শুরু হইতেছে। দরজাটা এনে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার প্রতিদিনের নিয়মিত আয়োজন দাখিল ষষ্ঠ থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত ফ্রি লাইভ ক্লাসে আজকে আমরা উপস্থিত হয়েছি দাখিল অষ্টম শ্রেণীর প্রথম আরবি দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে। তো আজকে আমরা তোমাদের আরবি দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে শুরু করব। কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছ একটু কষ্ট করে তোমরা কমেন্ট করো যে তোমরা কারা কারা যুক্ত হয়েছো। ঠিক আছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে 4 জন শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, নূর মোহাম্মদ আমাদের দাখিল 26 ব্যাচের শিক্ষার্থী। এরপর আরো অনেক শিক্ষার্থী আশা করি আমাদের সাথে যুক্ত হবে। যারা যুক্ত হয়েছে কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দাও, এবং তোমরা কারা কোন জেলা থেকে কোন বিভাগ থেকে তোমাদের প্রতিষ্ঠানের নাম কি একটু কষ্ট করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও, যাতে করে আমরা তোমাদেরকে চিনতে পারি। প্রথম ক্লাস হিসেবে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, এই জন্য আমরা কি করব, তোমাদের সাথে একটু পরিচয় পর্ব করব। হুজুর খাওয়া শেষ? হ্যাঁ, আমাদের খাবার দাবার সবকিছু শেষ হয়ে গিয়েছে। খাওয়া শেষ করে তারপরে ক্লাসে আসছি। ঠিক আছে, আচ্ছা চলো আজকে আমরা কোন বিষয় পড়বো? আজকে আমরা পড়বো আরবি দ্বিতীয় পত্র। কোন পত্র? আরবি দ্বিতীয় পত্র। ঠিক আছে, তো এই আরবি দ্বিতীয় পত্র এই সাবজেক্টটা প্রতিদিন আমরা আগে একটা সময় খুব একটা গুরুত্ব দিতাম না, কিন্তু এই অষ্টম শ্রেণীটা যেহেতু এটার মধ্যে কি হয়, বৃত্তির পরীক্ষা হয়। বৃত্তির পরীক্ষা যেহেতু হয়, এই জন্য এখন শিক্ষার্থীরা আস্তে আস্তে করে এই সাবজেক্টগুলোর প্রতি আলাদা একটা গুরুত্ব দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা দুঃখিত। তো যেহেতু আমরা তোমাদের সামনে এই সাবজেক্টটা নিয়ে উপস্থিত হয়েছি, আমরা চেষ্টা করব তোমাদেরকে এই বিষয়টার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার। কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী আছে যারা আমাদের এই আরবি দ্বিতীয় পত্র সাবজেক্টটার সাথে খুব একটা পরিচিত না, তারপরে আগে পড়ে এসেছে একটা প্রতিষ্ঠানে, সেখানে এই আরবি দ্বিতীয় সাবজেক্টটা খুব ভালোভাবে পড়ানো হয় নাই। তো এখানে অনেক অভিযোগ শিক্ষার্থীদের থাকে যে সে বুঝে না, কাওয়ায়েদ যাচাই কি জিনিস বুঝে না, প্রশ্নগুলো বুঝে না, নিয়ম নীতি কায়দা যে আছে এগুলো সে ঠিকভাবে উপলব্ধি করে না, বুঝে না, প্রয়োগ করতে পারে না। তো এই যে এই সমস্যাগুলোর সমাধান একটাই, সেটা হচ্ছে ভালোভাবে কিতাবটাকে মোতালা করা, অর্থাৎ ভালোভাবে এটা অধ্যয়ন করা, পড়াশোনা করার বিকল্প কিন্তু কিছুই নেই। তোমরা যারা বছরের শুরু থেকে টার্গেট করে রেখেছো যে বছর শেষে যখন বৃত্তি পরীক্ষা হবে, বৃত্তি পরীক্ষায় তুমি অংশগ্রহণ করবা, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, এই আরবি দ্বিতীয় এই সাবজেক্টটার প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ এখন মাদ্রাসা সেক্টরে অ্যারাবিক অ্যারাবিক সাবজেক্টগুলোর প্রতি গুরুত্ব না দিয়ে তুমি যদি মনে করো যে তুমি ভালো কিছু হয়ে যাবা, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের বর্তমান মাদ্রাসা সেটা আর সম্ভব হবে না সামনে। তো এই জন্য তোমাকে কি করতে হবে, আরবি সাবজেক্টগুলোর প্রাণ হচ্ছে এই আরবি দ্বিতীয় পত্র। কোন পত্র? আরবি দ্বিতীয় পত্র। সুতরাং আমাদেরকে এই আরবি দ্বিতীয় পত্র বইটাকে ভালোভাবে পড়তে হবে, নিয়ম কানুনগুলো মুখস্থ করে নিতে হবে। তোমরা কারা কারা যুক্ত হয়েছো আমরা একটু দেখতে চাই, কমেন্ট করতে হবে আমাদেরকে। ঠিক আছে, রশিদ আহমদ গাঙ্গুহি মাওনা ইকরা মডেল মাদ্রাসা, এটা কোন জেলায় অবস্থিত একটু কষ্ট করে কমেন্ট করো। সেলিনা চৌধুরী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলী হাসান আসসালামু আলাইকুম। এফআর তপন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তোমরা যারা যুক্ত হয়েছো ক্লাসটাকে একটু কষ্ট করে শেয়ার করে দিতে হবে, যাতে তোমার পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তারা আমাদের ক্লাসটা পেয়ে যায়। এখন আসো, আমরা যে আজকে আরবি দ্বিতীয় পত্র পড়বো, ঠিক আছে, চলো আমরা একটু দেখি আজকে আমরা কি পড়বো। আরবি দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র। চলো এখন এই যে আরবি দ্বিতীয় পত্র পড়বো, এখানে আমাদের নির্ধারিত একটা বই আছে। কি আছে? আমাদের একটা বই আছে। সেই বইটার নাম কি তোমরা বলতে পারবা?
দেখি একটু কষ্ট করে কমেন্ট করো তো, তোমাদের আরবি দ্বিতীয় পত্র বইয়ের নাম কি, একটু কষ্ট করে বলো তো। আমরা দেখতে পাচ্ছি মালিহা খান, আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা আমার আহ মাতৃভূমি বলতে পারি, ঠিক আছে। আমি যেখানে থাকি, আমার বাসস্থান যেখানে, স্থায়ী ঠিকানা আমার ছাগলনাইয়াতে। ফেনীর বাংলাদেশের অন্যতম একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ফেনীর মধ্যে আছে, সেইটার নাম হচ্ছে ফেনী জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, যেটাকে আমরা ফালাহিয়া মাদ্রাসা হিসেবে চিনি। তো সেখানকার শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাওনা ইকরে মডেল মাদ্রাসা, এটা গাজীপুর। আচ্ছা, মাশাআল্লাহ। আব্দুস সুবহান উসমানী, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। তো তোমরা একটু বলো তো, তোমাদের আরবি দ্বিতীয় পত্র বইয়ের নামটা কি বলতে পারো কিনা দেখি। অনেক ছাত্র আছে আরবি দ্বিতীয় পত্র চিনে, কিন্তু বইয়ের নাম বলে আর চিনে না। এটা থেকে আমরা বের হতে হবে। আত্মাদিস অনলাইন মাদ্রাসায় কখনো কাউকে এভাবে পড়ানো হয় না। আগে আমরা বইয়ের সাথে পরিচয় হব, বইয়ের সম্পর্কে জানবো, তারপরে বইয়ের ভিতরে কি আছে সেটার সম্পর্কে আমরা জানবো। আমি ভিতরে সবকিছু জানি, কিন্তু আমার ভিতরে কিছু জিজ্ঞাসা করলো না, একজন পরিদর্শক আসলো, আসার পরে এখন আসে জিজ্ঞাসা করলো তোমার আরবি দ্বিতীয় পত্র বইয়ের নাম কি, আপনি বলতে পারলেন না, কিন্তু আপনি মাহের, এগুলো সবকিছু পারেন ভিতরে, কিন্তু এই উপরের বিষয়টা না পারার কারণে তখন উনি ধরে নিবেন যে আপনি কিছু পারেন না, আপনার প্রতিষ্ঠানে কোনো পড়াশোনা হয় না। তাহলে আমাদের সবার প্রথম কাজ কি, আমরা যখন আগের সময়ে যখন নতুন নতুন বই পেতাম আমাদের সময়ে, তখন কি হতো, দেখা যেত যে আমাদেরকে বইগুলো পরিচয় করিয়ে দিতে হতো, এই দেখ তো বই এটা হচ্ছে, ডালটা আমরা দেখতাম, বইয়ের যে মলাটটা আছে এটা দেখার পরে এটা নিয়ে আমরা গবেষণা করতাম, কার কোন কি জায়গায় কি আছে এগুলো নিয়ে আমরা গবেষণা করতাম। কিন্তু এখন তো আর সেটা হয় না। তোমরা এগুলো করতে হবে। আমরা একটু দেখতে চাই, রশিদ আহমদ গাঙ্গুহি, আল কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া, আল কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া, আপনি যে বানানটা লিখেছেন এটা ভুল হয়েছে, ঠিক আছে, কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া হবে। তো এটা খেয়াল করবেন, ঠিক আছে। আমরা বলবো কেন ভুল হয়েছে। তাসলিমা সায়েদা চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে। এইচ এম সোয়াইব আহমেদ, জিন্নুরাইন ওয়ালিয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওয়ালিউল্লাহ আশিকি হুজুর। আচ্ছা, মাশাআল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। ক্লাসটা শেয়ার করে দিবা, ঠিক আছে। চলো আমরা তাহলে আরবি দ্বিতীয় পত্র, এই আরবি দ্বিতীয় পত্রের জন্য আমাদের বইয়ের নাম হচ্ছে কি, বইয়ের নাম হচ্ছে, দেখো বাংলায় লেখা আছে কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া। এখানে দেখো কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া, ঠিক আছে। এখন আসো আমরা নামের একটু বিশ্লেষণে যাই। এই কাওয়ায়েদ শব্দটা, এই কাওয়ায়েদ শব্দটার ব্যাখ্যা কি, এটা আমরা দাখিল দশম শ্রেণীর নবম শ্রেণীর ক্লাসে এটা পড়িয়েছি। তোমরা যারা দেখেছো তারা হয়তো এটা দ্বিতীয়বার পাচ্ছ, বাট আমরা যেহেতু প্রথম ক্লাস অষ্টম শ্রেণীর, এই জন্য আবার পড়াচ্ছি এটা। কাওয়ায়েদ শব্দটা এটা বহু বচন, এটাকে ইংরেজিতে বলা হয় প্লুরাল, বাংলায় কি বলা হয় বহু বচন, আর আরবিতে বলা হয় জমা। কি বলা হয়, জমা। এটার এক বচন কি তাহলে, এটার এক বচন হচ্ছে কায়দাতুন, কায়দাতুন। তাহলে এই কায়দা শব্দের অর্থ কি, কায়দা শব্দের অর্থ হচ্ছে নিয়ম, নিয়ম কানুন, ঠিক আছে। তাহলে আমরা যেটা পেলাম, এটা যেহেতু জমা, এখন আমি কায়দা শব্দটা এক বচন, এটা এক বচন হওয়াতে অর্থ করলাম নিয়ম কানুন। তো কিন্তু কাওয়ায়েদ শব্দটা তো বহু বচন, এই জন্য এখানে অর্থ হবে নিয়ম কানুন সমূহ, নিয়ম সমূহ, নিয়ম সমূহ, ঠিক আছে। তাহলে নিয়ম সমূহ। আর লোগা মানে কি, আর লোগা মানে হচ্ছে ভাষা, আল আরাবিয়া মানে হচ্ছে আরবি। তাহলে আরবি ভাষার নিয়ম কানুন সমূহ, আরবি ভাষার নিয়ম কানুন সমূহ। দেখি একটু কষ্ট করে কমেন্ট করবা এবার, আর দেখি কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া এটার অর্থ কি, তোমরা পুরোটার একটু কমেন্ট করো। আমরা কিন্তু পড়িয়ে দিয়েছি, এবার কমেন্ট করো দেখি। কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া এর নাম অর্থ কি। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের ছাড়া মুড়ি পার্টি, সৌরভ হোসেন তাহসিন আমাদের দাখিল 26 বেসে বলতেছে তোমাদেরকে নিয়ে একদিন ইনশাল্লাহ আত্মাদিস অনলাইন মাদ্রাসায় হবে, চলে আসো তোমরা সবাই। আচ্ছা, দেখি কমেন্ট করেন, কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া এটার অর্থ কি, ঠিক আছে, এটার অর্থ কি। আচ্ছা, আপনারা এটা কমেন্ট করতে থাকেন, আমরা এর ফাঁকে আমরা আর একটা প্রশ্ন লিখি, ঠিক আছে। আপনারা এটার উত্তর করতে পারেন কিনা আমরা একটু দেখবো।
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তোমরা ইতিমধ্যে সুমা আক্তার বলছে ভাইয়া আপনি কোন জায়গায় থাকেন? আমার বাড়ি, আমি ঢাকায় থাকি। ঠিক আছে, আমাদের অফিস হচ্ছে ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পাশেই। ঠিক আছে, তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসতে পারো, আমাদের অফিস ভিজিট করতে পারো। তোমরা এখনো পর্যন্ত কোনো শিক্ষার্থী কমেন্ট করলা না যে কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া এটার অর্থ কি। আমি আবার শাব্দিক অর্থ বলতেছি। কাওয়ায়েদ শব্দের অর্থ হচ্ছে নিয়ম কানুন সমূহ, আর লুগা শব্দের অর্থ হচ্ছে ভাষা, আল আরাবিয়া মানে হচ্ছে আরবি। তাহলে আল লুগাতিল আরাবিয়া মানে হচ্ছে আরবি ভাষা, কাওয়ায়েদ মানে হচ্ছে নিয়ম কানুন সমূহ। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে একটু বলো তো এবার? আরবি ভাষার নিয়ম কানুন সমূহ। এবার বলো তো দেখি কাওয়াইদুল লুগাতিল আরাবিয়ার অর্থ কি হবে? কাওয়াইদুল লুগাতিল আরাবিয়ার অর্থ কি হবে? তোমরা অনেকে চলে যাচ্ছ প্রশ্ন করাতে, এটা কেন হচ্ছে? কেন চলে যাচ্ছ তোমরা? পড়া কি ভালো লাগতেছে না? আচ্ছা চলো, তোমরা অনেকেই হয়তো নতুন, তো এই লাইভ ক্লাসের সাথে হয়তো তোমরা অভ্যস্ত না। লাইভ ক্লাসে কেউ জিজ্ঞাসা করলে এটা কমেন্ট করে উত্তর দিতে হবে, তাহলে কিন্তু শিক্ষক কিন্তু তোমাদের সাথে কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে। না পারলেও বলো যে হুজুর পারি না, তাহলে বুঝবো যে না একটা তো অন্তত তাদের থেকে সাড়া পেয়েছি। এরপরে আসো, তাহলে আমরা কি পেলাম? কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া শব্দের অর্থ হচ্ছে আরবি ভাষার নিয়ম কানুন সমূহ। আরবি ভাষার নিয়ম কানুন সমূহ, যেটাকে আমরা বলতে পারি আরবি ভাষার ব্যাকরণ। আরবি ভাষার ব্যাকরণ, আরবি ভাষার ব্যাকরণ। ঠিক আছে, আরবি ভাষার ব্যাকরণ। এবার চলো, আমরা তোমাদেরকে একটা প্রশ্ন করেছি এখানে, সে প্রশ্নটা হচ্ছে কি দেখো, আমি দাখিল অষ্টম শ্রেণীতে পড়ি, এটার আরবি কি আমরা জিজ্ঞাসা করছি ঠিক থেকে, দেখি পারো কিনা তোমরা। জাফরপাড়া কামিল দারুল উলুম কামিল মাদ্রাসা থেকে আমাদের সাথে এমডি গালিব যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমি দাখিল অষ্টম শ্রেণীতে পড়ি, এটার আরবি কেউ বলতে পারবা? তোমরা অনেক শিক্ষার্থী আছে এবং এটা তোমাদের পরীক্ষায় আসবেও, দেখবা তোমাদের বৃত্তি পরীক্ষায় এই প্রশ্নটা থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি। আমি দাখিল অষ্টম শ্রেণীতে পড়ি, এটার আরবি করো। এমডি গালিব আরবি ভাষার নিয়ম কানুন সমূহ পড়ে না, পারে না, বুঝে না। ও আচ্ছা, পারে না বুঝে না, বুঝে না, ঠিক আছে অসুবিধা নেই, বুঝলে আস্তে আস্তে বুঝবেন, ক্লাস করুন ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝবেন। বোরহানউদ্দিন হুজুর দাখিল পরীক্ষা 2026-এর আপনাদের ব্যক্তিগত কোনো সাজেশন আছে কি? অবশ্যই আমাদের ব্যক্তিগত সাজেশন আছে, খুব শীঘ্রই সেটার ভিডিও তোমরা পাবা ইনশাল্লাহ। আমি আত্মাদিস অনলাইন মাদ্রাসা থেকে দিন দিন অনেক উপকার লাভ করছি, রশিদ আহমদ গাঙ্গুহি। অসংখ্য ধন্যবাদ তোমার মতামত জানানোর জন্য। লাইভটাকে শেয়ার করে দিবা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তাদরিস অনলাইন মাদ্রাসার দাওয়াত পৌঁছে দিবা। ঠিক আছে, আমাদের পক্ষ থেকে তোমরা এটা দাওয়াত পৌঁছে দেবা। তাহলে চলো আমরা একটু, যারা পারো না তাদের জন্য আমরা লিখে দিই, কি বলো? আসো, আমি, আমি শব্দের আরবি হচ্ছে আনা। ঠিক আছে, আমি শব্দের আরবি কি? আনা। দাখিল মানে হচ্ছে আর দাখিল, দাখিল স্তর। ঠিক আছে, অষ্টম শ্রেণী, অষ্টম আরবি হচ্ছে আসামিনু, শ্রেণী আরবি হচ্ছে আসফু, আর পড়ি আরবি হচ্ছে আদুরুসু। ঠিক আছে, দেখি এবার বলতে, এখনো বলতে পারো কিনা। আচ্ছা, এমডি গালিব এবং রশিদ আহমদ গাঙ্গুহি আনা আদরুসু ফিস সামিনি মিনাদ দাখিলি আদরুসু ফিস সামিন। আমরা সাজেশন কি পাবো? হ্যাঁ, আমাদের এটা পাবলিক ভিডিওই হবে। ঠিক আছে, সবাই দেখতে, সবাই পাবে, এটা অসুবিধা নেই। আচ্ছা, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু শেয়ার করবা না? এই দেখি কে কে শেয়ার করছে, একটু দেখি। যারা শেয়ার করছে তারা একটু কমেন্টে লেখো যে হুজুর আমি শেয়ার করছি। আচ্ছা, এখানে একটু ভুল আছে, তোমরা যারা এটা একটু খেয়াল করবা। এটা নবম শ্রেণীর না, এটা অষ্টম শ্রেণীর হবে। ঠিক আছে, আচ্ছা একটু তোমাদের থেকে আমরা একটু সময় সময় চেয়ে নিচ্ছি, একটু সমস্যা হয়েছে এজন্য। আচ্ছা, তো দেখো এখানে আমরা দুইটা উত্তর পেয়েছি। দেখো তোমরাও এটা উত্তর করবা, আমি জানি এই দুইটাই করবা। যে একজনে লেখছে দেখেন আদরুসু
ফিস সামিনি মিনাদ দাখিলি। আর আরেকজন লিখছে যে আদুরুসু ফিস সামিনি। দেখো সে আল্লাহর বান্দা কি করছে জানো, ওই আল্লাহর বান্দা এখানে এই যে এই অংশটা সে লেখে নাই, বুঝছেন? তো এই অংশটা না লেখার কারণে তার অর্থের সাথে কিন্তু মিল, এই যে এই আল্লাহর বান্দা কিন্তু এই অংশটা লেখে নাই, এই যে অংশটা, তাহলে এটা না লেখার কারণে তার কি হয়েছে, তার এটা উত্তরটা সঠিকভাবে হয় নাই, এটা ভুল। এটা ঠিক আছে, কেন ভুল হয়েছে দেখো, আমি বলছি আমি দাখিল অষ্টম শ্রেণীতে পড়ি, তো তুমি লিখলা আদরুসু ফিস সামিনা, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, কিন্তু এই দাখিলের কথাটা আসে নাই, এই দাখিলের কথাটা এখানে আসে নাই, সুতরাং এই জন্য এটা আমরা কি করছি, ভুল বলছি। আর এটা সঠিক কেন, এখানে এটা দাখিলের কথাটা উল্লেখ আছে, তো এই জন্য এটা খেয়াল করবা। তাহলে আমি দাখিল অষ্টম শ্রেণীতে পড়ি, এটার আরবি কি হবে, আনা আদরুসু ফিস সাফফিস সামিনি মিনাদ দাখিলি, আনা আদরুসু ফিস সাফফিস সামিনি মিনাদ দাখিলি, আমি দাখিল অষ্টম শ্রেণীতে পড়ি। ঠিক আছে, পারবা তো ইনশাআল্লাহ? কেউ যদি তোমাদেরকে যদি কোনো পরিদর্শনে আসে, এটা কিন্তু মাস্ট জিজ্ঞাসাই করবে যে তুমি বলো তো তুমি অষ্টম শ্রেণীতে পড়ো, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, এটা আরবি কি? তাহলে কি বলবা, আদরুসু ফিস সাফফিস সামিনি মিনাদ দাখিল, আমি দাখিল অষ্টম শ্রেণীতে পড়ি। দাখিল পরীক্ষার্থীদের ক্লাস কবে হবে? দাখিল পরীক্ষার্থীদের ক্লাস আমাদের পেইড ব্যাচে সবসময় চলতেছে। তোমরা যারা আমাদের দাখিল পেইড ব্যাচে এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, ক্লাস কিন্তু চলে যাচ্ছে, পরে কিন্তু আর পাবা না। ছাত্রদের মধ্যে একটা উৎসব মুখর চলতেছে, চ্যালেঞ্জ নিচ্ছে, সবাই জিততেছে, পুরস্কার পাইতেছে, এভাবে পুরস্কারের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতেছে। যারা এখনো যুক্ত হও নাই, দ্রুত আমাদের দাখিল 26 ব্যাচ শেষ মুহূর্তে প্রস্তুতি করছে, যুক্ত হয়ে যাও। এরপরে আসো, তাহলে এগুলো আমাদের আমি দাখিল অষ্টম শ্রেণীতে পড়ি, এটার আরবি। এখন আসো আমরা বইয়ের মধ্যে যাব। এখানে দেখো, এই যে দেখো লেখা আছে আস-সাফফু সামিনু লিদ-দাখিল, মানে কি, আস-সাফফু মানে হচ্ছে শ্রেণী, আস-সাফফু শব্দের অর্থ কি, শ্রেণী, আর আস-সামিন শব্দের অর্থ কি, অষ্টম, আর লিদ-দাখিল মানে হচ্ছে দাখিল, ঠিক আছে, দাখিল স্তরের অষ্টম শ্রেণী। ঠিক আছে, এই হলো আমাদের বইয়ের পরিচয়। হুজুর দাখিল লিখতে ভুলে গেছি, আচ্ছা ভুল হলে অসুবিধা নাই, সামনে থেকে ভুল করা যাবে না, একটু খেয়াল করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের বইয়ের ঢালটা, ঠিক আছে, মলাটটা, এটা দেখো চমৎকার না, কালার কম্বিনেশনটা, দ্যাটস ওয়াজ ভেরি গুড, খুব চমৎকার হয়েছে, জামিল জিদ্দান। ঠিক আছে, এখন খেয়াল করো, এখানে একটা কথা লেখা আছে, তোমরা যদি খেয়াল করো, যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই কথাটার আরবি কি কেউ বলতে পারবা? বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা বাংলায় লেখা আছে, ইংরেজিতে জিজ্ঞাসা করলে পারবা যে বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড, ঠিক আছে, কিন্তু তুমি কি বাংলা আরবিতে বলতে পারবা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এটার আরবি কি তোমরা বলতে পারবা? চলো, তোমরা যদি না পারো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমরা। দেখো এই যে এখানে খেয়াল করো, এখানে একটা কথা আছে, এটা নিয়ে আমি অনেক ক্লাসে বলি, বাট তোমাদের ক্লাসে বলতেছি না, অষ্টম শ্রেণীতে আপাতত মনে করছি না তোমাদেরকে বুঝানো, পরে আরেকদিন বুঝাবো না, যদি তোমরা পেট বেঁচে আসো ইনশাআল্লাহ। কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া আস-সাফফুস সামিন মিনাদ দাখিল, এই হচ্ছে অষ্টম শ্রেণী 2026, এই যে দেখো এটা তোমাদের বেচের জন্য 2026 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত, ঠিক আছে, অর্থাৎ এটা তোমাদের 2026 বেচে যারা তোমরা পড়বা অষ্টম শ্রেণীতে, তাদের জন্য এই বইটা পরিমার্জন করা হয়েছে। এখন দেখো এই যে দেখছো, তোমাদেরকে আমি যে কথাটা যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলাম, এটার উত্তর এখানে আছে। দেখো এই যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলা এখানে দেয়া আছে, এটা ঠিক উপরেই আরবিতে লেখা আছে মাজলিসুত তালিম লিমাদারিসি বাংলাদেশ, মাজলিসুত তালিম লিমাদারিসি বাংলাদেশ। হুজুর দাখিল লিখতে, আচ্ছা প্রশ্নগুলো পড়া হয়েছে। এই তোমরা যারা যুক্ত হয়েছো তাদেরকে আমরা বলবো যে তোমরা একটু আমাদেরকে কি করবা, যদি কোনো কিছু বুঝতে না আসে তাহলে আমাদেরকে বলবা, ঠিক আছে। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এমডি ফাহাদ ভীর, আচ্ছা আপনি কি কোনো প্রতিষ্ঠানের শিক্ষক, বা আপনি কোন ক্লাসে পড়েন এটা একটু জানাবেন, ঠিক আছে, কারণ আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি কোন প্রতিষ্ঠানের শিক্ষক হতে পারেন, কারণ আমাদের সাথে অনেক শিক্ষক যুক্ত হন আলহামদুলিল্লাহ, ওনারা আমাদেরকে দোয়া দেওয়ার জন্য আসেন, আমরা ওনাদের কাছে দোয়া প্রার্থী যাতে আত্মাদিস অনলাইন মাদ্রাসা এই আলিয়া মাদ্রাসার এলমের জাগরণে যাতে অবদান রাখতে পারে, ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের মাকসাদ এটাই। তো চলো তাহলে কি বললাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এটা বাংলাতে। এখন আসো আমরা একটু এটা বিশ্লেষণ করি। মাজলিস, এই মাজলিস শব্দের অর্থ হচ্ছে বোর্ড, মাজলিস শব্দের অর্থ কি, বোর্ড। আর তালিম, তালিম মানে হচ্ছে শিক্ষা, তাহলে কি হলো, মাজলিসুত তালিম মানে হচ্ছে শিক্ষা বোর্ড, মাজলিসুত তালিম মানে কি,
শিক্ষা বোর্ড, মাজলিস তালিম মানে কি শিক্ষা বোর্ড, এই মুখস্থ করে ফেলো। এরপরে হচ্ছে লিমাদারিসি, লি মানে হচ্ছে জন্য, লি মানে হচ্ছে কি জন্য। আর মাদারেস শব্দটা বহু বচন, এটার এক বচন হচ্ছে মাদ্রাসাতুন। তাহলে মাদ্রাসাতুন অর্থ হচ্ছে মাদ্রাসা, আর যেহেতু এটা বহু বচন এই জন্য হচ্ছে মাদ্রাসা সমূহের জন্য, মাদ্রাসা সমূহের জন্য। এখন বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের মাদ্রাসা সমূহের জন্য। তাহলে পুরোটার শাব্দিক অনুবাদ খেয়াল করো, মাজলিসুত তালিমি লিমাদারিসি বাংলাদেশ, বাংলাদেশের মাদ্রাসা সমূহের জন্য শিক্ষা বোর্ড। এটাকে আমরা বলতেছি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এখানে জন্যর অর্থটা থাকবে না এখানে, ঠিক আছে, লি এর অর্থ হরফে জরের। তাহলে মাজলিসুত তালিম লিমাদারিসি বাংলাদেশ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আচ্ছা, এইচ এম জামাল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তাহলে মুখস্থ করতে পারবা তো? এগুলো জিজ্ঞাসা করো, কিন্তু শুনো, অনেক ভালো কিছু পারো কিন্তু এগুলো পারো না, অনেক তোমাকে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হইতে পারে। তখন তোমাকে কিন্তু এটা না জানার কারণে তোমাকে কিন্তু মেপে ফেলবে যে এই ছাত্রটা ভালো না। ভালো ছাত্রদের গুণ কি? এগুলো ভালোভাবে তাদের মুখস্থ থাকে সবসময়। আচ্ছা চলো আমরা একটু দেখতে চাই যে আমাদের এই বইটা, আমরা যে দাখিল অষ্টম শ্রেণীর এই বইটা পড়বো, এটা কারা কারা লিখেছেন, এটা একটু তোমরা জানতে চাও? দেখি, কারণ আমি একজনের বই পড়তেছি কিন্তু আমি তারে চিনি না, তাহলে কি এটা হবে? আমাদেরকে তাদেরকে চিনতে হবে। চলো আমরা তাদের একটু পরিচয়গুলো চিনি। আচ্ছা, তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদেরকে আমরা একটু কষ্ট করতে বলবো, সেটা হচ্ছে তোমরা লাইভটা সবাই শেয়ার করবা, ঠিক আছে? লাইভটা শেয়ার করে দিবা, আর শেয়ার করা যখন হয়ে যাবে এরপরে তোমরা একটু কষ্ট করে ডান লিখবা, ঠিক আছে? যে তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই শিক্ষার্থী ভাই, আমার এই শিক্ষার্থী বন্ধু, সে কি করছে, আমাদের লাইভটা শেয়ার করছে। তো চলো আমরা কারা এই বইটা লিখেছেন। প্রথম সংস্করণ রচনা ও সম্পাদনা, এই বইটা লিখেছেন এবং রচনা করেছেন এবং সম্পাদনা করেছেন ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, মোহাম্মদ আতিকুর রহমান, ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ, হুসাইন আহমদ ভুইয়া, মোহাম্মদ মাসুম বিল্লাহ, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, এই 5 জন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে একজন মানুষ আছেন যাকে আমি, দুজন মানুষ এখানে অনেক যাদের আছেন ওনাকে আমি চেহারা বা নামে চিনি। আর এর মধ্যে এই যে হুসাইন আহমদ ভুইয়া, তিনি হচ্ছেন আমার মুহতারাম পিতা, সাগুল্লাহ ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহতারাম প্রিন্সিপাল হুজুর, উনি আমার আব্বু, ঠিক আছে? তো এই বইটা যখন লিখেছিলেন আমি দেখেছিলাম, তখন আমি আরো একটু ছোট ছিলাম, তো এই বইটার ক্ষেত্রে আব্বুর কাজ আছে। তো এই জন্য আরবি দ্বিতীয় পত্র, আমি আগে আরবি প্রথম পত্র পড়াইতাম, তো যখন আমি আরবি দ্বিতীয় পত্র পড়াইতাম না, তখন আব্বু আমার ক্লাসে জিজ্ঞাসা করছিল, মানে বাড়িতে যাওয়ার পর জিজ্ঞাসা করছিল যে আরবি দ্বিতীয় পড়াস না কেন? তো আরবি দ্বিতীয় পত্র আমি পারি না, কিন্তু পড়ানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো তোমাদের দোয়ায় ইনশাল্লাহ তোমরা যদি পেইড বেসে যুক্ত হও, তোমাদেরকে আমি আরবি দ্বিতীয় পত্র পড়াবো একদম সুন্দর করে, ঠিক আছে? তো চলো এখানে দেখো, আমাদের এই বইটা প্রথম সংস্কার প্রকাশ হয়েছিল 2013 সালে, ঠিক আছে? এরপরে পরিমার্জিত সংস্করণ 2018 আগস্টে, পরিমার্জিত সংস্করণ এরপর আরেকটা 2024-এ, এবং লাস্ট এটা প্রকাশ হয়েছে 2025 সালে, ঠিক আছে? তো চলো এবার আমরা আমাদের এখানে প্রসঙ্গ কথা আছে মোহতারাম চেয়ারম্যান মহোদয়ের, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের, তোমরা এগুলো পড়বা, এগুলো পড়লে অনেক কিছু জানা যায়। এখন আসো, সবার প্রথমে আমি তোমাদেরকে আমাদের এই বইয়ের ফেহরুস বা যে মুহতাওয়াত অর্থাৎ সূচিপত্র, যেটা এই সূচিপত্রটা একটু তোমাদেরকে আমরা দেখাতে চাই, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি বোরহান উদ্দিন, এমডি হাসান, তারা দুজনেই লাইভটা শেয়ার করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা লাইভটা শেয়ার করেছো। চলো এখন এখানে দেখো, তোমরা যদি বইটাকে খেয়াল করো, তোমাদের এই বইটার মধ্যে টোটাল 4টা ভাগ আছে, সরি 5টা ভাগ আছে। কয়টা ভাগ আছে? 5টা ভাগ। একটু আমরা এখানে লিখি। প্রথমে হচ্ছে ইলমুস সরফ, এরপর হচ্ছে ইলমুন নাহবি, এরপর হচ্ছে আত-তারজামাতু, এরপরে আছে আত-তালাবু, এরপরে আছে আল ইনশাউ, ঠিক আছে? টোটাল এই 4টা জিনিস, এটা হচ্ছে যেটাকে আমরা বলি ওই যে সরফ অংশ। ফাআলা ফাআলা পড়ছেন না আপনারা? ছোটবেলা থেকেই তো পড়ে আসতেছেন, এই ফাআলা ফাআলা যেখানে পড়ানো হয় এটা হচ্ছে ইলমুস সরফ। এরপর ইলমুন নাহবি, ওই যে মুবতাদা খবর, ঠিক আছে? এই যেগুলো পড়ানো হয় মুবতাদা খবর, ফেল ফাইল মাফুল, এগুলো হচ্ছে ইলমুন নাহু।
এরপরে তারজমা, আর তারজমার মধ্যে হচ্ছে অনুবাদ, কি পড়ানো হয়? অনুবাদ। তলব মানে হচ্ছে দরখাস্ত, দরখাস্ত। তারপরে হচ্ছে আল ইনসা মানে হচ্ছে রচনা। ঠিক আছে, এই টোটাল 5টা অংশ। এখন খেয়াল করেন এখানে এই যে আল ওয়াহদাতুল উলা মানে হচ্ছে ইলমুস সরফ, ইলমুস সরফের জন্য আপনাদের এখানে টোটাল 13টা পার্ট আছে। 13টা পার্ট। কয়টা পার্ট? 13টা পার্ট। এরপর আছে আল ওয়াহদাতুস সানিয়ার মধ্যে হচ্ছে ইলমুন নাহু নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে টোটাল 6টা পার্ট আছে, কিন্তু এই 6টা পাঠের অধীনে আবার 7টা পার্ট আছে। 7টা পাঠের অধীনে আবার ফসল রয়েছে, অনুচ্ছেদ রয়েছে, সেটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে পড়বো। এরপরে হচ্ছে আমাদের আছে আদার এই যে আদারসুল আশের 10ম পার্ট পর্যন্ত আছে। 10ম পার্ট পর্যন্ত আছে। এরপরে হচ্ছে আমাদের তরজমা আর রাসাইল ওয়াল আরায়, যেটাকে আমরা তলব বলেছি, অর্থাৎ মানে দরখাস্ত যেটা। ঠিক আছে, আর রাসাইল মানে হচ্ছে আপনার পত্র, রিসালা। আর আল আরাইজ মানে হচ্ছে আরিদা। এটার এক বছর হচ্ছে আরিদা মানে হচ্ছে দরখাস্ত। ঠিক আছে, এরপরে আছে আল ইনশাউল আরবি, আরবি রচনা লিখন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রাথমিক তোমাদের বইয়ের সাথে পরিচয়। এখন আসো আমরা বইয়ের মধ্যে চলে যাব। আজকে আমরা ইনশাল্লাহ ইলমুস সরফ কি জিনিস এই বিষয় তোমাদের সামনে উপস্থাপন করব। ঠিক আছে, তো চলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। কিন্তু এটা তারকিব করতে গেলে তোমরা অনেকে বুঝবা না, এটার অনেক ধরনের তারকিব আছে, 72টা তারকিব আছে। সেটা নিয়ে তো আসলে এখানে বলার সুযোগ নেই, তোমরা অনেকে এইগুলো বুঝবা না। তো এই জন্য আমরা এটা স্কিপ করে চলে যাব। হুজুর আপনি কি আরবি দ্বিতীয় পত্র নিবেন? জি ইনশাল্লাহ আমি আরবি দ্বিতীয় পত্র নিব। তো চলো আমরা আল ওয়াহদাতুল উলা, আল ওয়াহদাতুল উলা, আল ওয়াহদা শব্দের অর্থ হচ্ছে অধ্যায়। আল ওয়াহদা শব্দের অর্থ কি? অধ্যায়। আর আল উলা শব্দের অর্থ হচ্ছে প্রথম। আল উলা শব্দের অর্থ কি? প্রথম। তাহলে আমাদের আল ওয়াহদাতুল উলা অর্থ কি দাঁড়াচ্ছে? প্রথম অধ্যায়, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ফার্স্ট ইউনিট। কি বলে থাকি আমরা? ফার্স্ট ইউনিট বলে থাকি। ঠিক আছে, এখন আসো আমাদের এই প্রথম অধ্যায়ে কি নিয়ে আলোচনা করবে? আমাদের ইলমুস সরফি। ইলমুস সরফি, দেখো ইলমুন শব্দের অর্থ কি? ইলমুন শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তারপর এটার আরো অনেক অর্থ আছে, শাস্ত্র। ঠিক আছে, এরপর আর সরফ মানে হচ্ছে কি? সরফ। এটা দ্বারা আমরা সরফি বুঝি। সরফ কি জিনিস সেটা নিয়ে আমরা সামনে আলোচনা আসতেছে। তাহলে হচ্ছে কি ইলমুস সরফ মানে হচ্ছে সরফ শাস্ত্র। কি শাস্ত্র? সরফ শাস্ত্র। এখন আসো আমরা সামনে আস্তে আস্তে যাই। প্রথমে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে আদ-দারসুল আউয়াল। আদ-দারসু শব্দের অর্থ হচ্ছে পাঠ, আর আল আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? প্রথম পাঠ। এখন তোমরা এখানে একটা প্রশ্ন করতে পারো, হুজুর এখানে আউয়াল অর্থ প্রথম, এখানে উলা কেন নিল? এটা প্রথম, এটার অর্থ হতো প্রথম, এখানে আউয়াল নেওয়া গেল না কেন? এখানে আউয়াল নেওয়া গেল না কেন? প্রশ্ন করতে পারো তোমরা। তো এটার কারণটা কি? কারণ হচ্ছে আমরা যদি বিশ্লেষণ করি, আমি ভয় করে আর কি যে তোমরা বুঝবা কিনা, এই জন্য আমি অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি। তবু একটু বলি, যদি পারো বুঝে নাও, না পারলে ছেড়ে দাও, আপাতত লাগবে না। আল ওয়াহদা শব্দের অর্থ কি? ইউনিট। এখন দেখো এই যে আল ওয়াহদা শব্দটার শেষে কি আছে? একটা গোলতা আছে। এই গোলতা যে ইসিমের শেষে থাকে ওটা হচ্ছে মুয়ান্নাস। ওটা কি? মুয়ান্নাস, অর্থাৎ স্ত্রীলিঙ্গ। আর যেটার শেষে সাধারণত ইসিমের শেষে না থাকলে সেটা হয় মুজাক্কার, পুংলিঙ্গ। ঠিক আছে, ওটা হচ্ছে মুজাক্কার। যেমন দেখো এখানে এটা শেষে কি আছে? গোলতা আছে, তার মানে এটা হচ্ছে মুয়ান্নাস। আর আদ-দারসু শেষে কি গোলতা আছে? নেই, সুতরাং এটা হচ্ছে মুজাক্কার। এখন আসো এখানে দেখো তো আলিফ লাম আছে কিনা শুরুতে? শব্দের শুরুতে আছে। এটার মধ্যে আলিফ লাম আছে কিনা? আছে। এখানে আলিফ লাম আছে কিনা? আছে। এখানে আলিফ লাম আছে কিনা? আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুইটা শব্দ, দুইটার মধ্যে আলিফ লাম আছে। এরকম যখন পাশাপাশি দুইটা শব্দ আলিফ লাম দেখবা, এটাকে বলা হয় মাউসুফ সিফতের তারকিব। কিসের তারকিব? মাউসুফ সিফত। তখন এটা হবে মাউসুফ, আর হবে এটা হবে সিফত। এখন মনে রাখবা মাউসুফটা যদি মুয়ান্নাস হয় তাহলে তার সিফতটাও মুয়ান্নাস হবে। মাউসুফটা যদি মুজাক্কার হয় তাহলে তার সিফতটাও কি হবে? মুজাক্কার হবে। তাহলে আমরা এখানে দেখেছি আল ওয়াহদা শব্দটা কি? মুয়ান্নাস না? সুতরাং এটার যে সিফতটা এটাও কি হবে? মুয়ান্নাস হবে। এজন্য আউয়াল না নিয়ে উলা নেওয়া হয়েছে, কারণ এই উলা শব্দটা মুয়ান্নাস।
উলা শব্দটা এই আউয়াল শব্দের মুয়ান্নাস, বুঝে আসছে? আর এখানে দেখেন আদ-দারসুর মধ্যে আলিফ লাম আছে, এটার মধ্যে আলিফ লাম আছে, তার মানে মাউসুফ সিফাতুত তারকিব। মাউসুফ যদি মুয়ান্নাস হয় সিফাতে মুয়ান্নাস, মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতে মুজাক্কার। তাহলে আমরা দেখি তো মাউসুফটা কি মুজাক্কার কিনা, মাউসুফটা মুজাক্কার, এই জন্য তার সিফাতটা কি নেওয়া হয়েছে, মুজাক্কার নেওয়া হয়েছে। এটা যারা বুঝতেছো তারা নিবা, যারা বুঝতেছো না ছেড়ে দাও, দরকার নাই। এত আজকে প্রথম দিনে যদি এত কিছু বুঝতে যাও মাথা পুরা পাগল হয়ে যাবে। সুতরাং এত পাগলামি করার দরকার নাই, মাথা নষ্ট করার দরকার নাই। নর্মাল বিষয়গুলো যেগুলো মাথায় ঢুকতেছে এগুলো আগে ধরো, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে তোমার উন্নতি হবে ইনশাল্লাহ। ঠিক আছে। মাহফুজ আহমেদ চৌধুরী বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দাখিল 26 ব্যাচের শেষ মুহূর্তে প্রস্তুতি করছেন মেধাবী শিক্ষার্থী মাহফুজ আহমেদ চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এখন আসো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, ইলমুস সরফি তারিফুহু, ইলমুস সরফের পরিচয়। তারিফুহু বলতে হচ্ছে তার পরিচয়। কার পরিচয়? ইলমুস সরফের পরিচয়। ওয়া মাজালুহু, এবং তার ক্ষেত্র, অর্থাৎ এই ইলমুস সরফটা কোথায় ব্যবহৃত হয়। ঠিক আছে, এই বিষয়ে আমরা শিখবো। তো চলো আমরা ইলমুস সরফের পরিচয়ে যাই। আসো, সরফুন শব্দটি সাদ রা ফা মূল থেকে গৃহীত, অর্থাৎ এই সরফুন শব্দটার মূল অক্ষর কি? সাদ রা ফা, এটা হচ্ছে তার মূল অক্ষর। এই মূল অক্ষর দিয়া আমাদের এই সরফ শব্দটা গঠিত। তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে, এই যে আজকে যে আলোচনাটা করতেছি না, এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। প্রশ্নটা কি হবে? যে আরিফ ইলমাস সরফি, ইলমুস সরফের পরিচয় দাও। তো ইলমুস সরফের পরিচয়ের মধ্যে তোমাদের এগুলো লিখতে হবে কিন্তু, সুতরাং এগুলো মুখস্থ করে নিতে হবে। চলো তাহলে শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে আত-তাহবিলু, অর্থাৎ এই যে আমরা সরফ শব্দটা পড়লাম না, এই সরফ শব্দটার অর্থ হচ্ছে আত-তাহবিলু। তাহবিল মানে কি? তাহবিল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা। পরিবর্তন করা কি জিনিস? মানে হচ্ছে প্রথমে একটা এই রূপ আছে, পরবর্তীতে এই রূপ থেকে পরিবর্তন হইয়া তার আরেকটা রূপ ধারণ করা। এই ধরো দেখছো এখানে মাত্র একটা রূপ, এখানে আরেকটা রূপ ধারণ করছে না, এই যে রূপের পরিবর্তন, এটাকে বলা হয় সরফ। এটাকে কি বলা হয়? সরফ বলা হয়। তাহলে সরফ অর্থ কি পেলাম আমরা? সরফ অর্থ আমরা পেলাম আত-তাহবিলু, মানে পরিবর্তন করা। কি করা? পরিবর্তন করা। আত-তাহবিলু, পরিবর্তন করা। একটু কষ্ট করে কমেন্ট করো তো যে সরফ শব্দের অর্থ কি, কমেন্ট করো তোমরা। আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো, আমরা সামনে আগাই। তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো আমাদের সরফের আবিধানিক পরিচয় পেলাম। সরফ শব্দটা সাদ রা ফা মূল ধাতু থেকে গৃহীত। এটার অর্থ হচ্ছে আত-তাহবিলু, তথা পরিবর্তন করা। কি করা? পরিবর্তন করা। কিভাবে পরিবর্তন করবে সেটা নিয়ে আমরা সামনে আলোচনা করব, তখন আরো বেশি ভালোভাবে বুঝতে পারবা। এরপর দেখো এটার আরেকটা অর্থ দেয়া আছে। এই তোমরা কমেন্ট করতেছো না কেন? এরপর আরেকটা অর্থ দেয়া আছে আত-তাগয়িরু। আত-তাগয়িরু অর্থ হচ্ছে কি? একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় তাকে কি করা? পরিবর্তন করা। একই অর্থ, আত-তাহবিল আত-তাগয়িরু দুটোটাই একই অর্থ, স্থানান্তরিত করা। দেখো এক অবস্থা থেকে অন্য অবস্থার দিকে স্থানান্তরিত করা, অর্থাৎ পরিবর্তন করা। প্রথমে আছে দেখো, যেমন দেখো তোমরা যারা পড়ছো আর কি তারা পারবা। যেমন দেখো এই যে ফাআলা, এখান থেকে সে কি হয়ে গেছে? ফাআলা। এরপরে সে এখান থেকে কি হয়ে গেছে? ফাআলু। ঠিক আছে, তাহলে সে দেখো প্রথমে ছিল ফাআলা, ওইখান থেকে ফাআলা হইছে, এরপর এখান থেকে কি হইছে? ফাআলু। এই যে পরিবর্তন, এটাকে বলা হয় সরফ। এটা কি কি বলা হয়? সরফ বলা হয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এম জাবাল হুসাইন পরিবর্তন করা, শুধুমাত্র সে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছে। আল্লাহ তাআলা তাকে উত্তম জাযা দান করুক। যারা এখনো কমেন্ট করো নাই তোমরা দ্রুত কমেন্ট করো, ঠিক আছে? হুজুরের ক্লাস আছে কখন? একটু পরে না, আমার হাতে আর মাত্র 5 মিনিট সময় আছে, সুতরাং আমরা এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই গেল আমাদের সরফের আবিধানিক পরিচয়। আবিধানিক পরিচয়টা কি? সরফ শব্দের মূল অক্ষর হচ্ছে সাদ রা ফা, অর্থ হচ্ছে আত-তাহবিলু পরিবর্তন করা, আত-তাগয়িরু এক অবস্থা থেকে অন্য অবস্থায় কি করা? স্থানান্তরিত করা। এগুলো আমাদের পারিভাষিক আবিধানিক পরিচয়। এখন আসো পারিভাষিক পরিচয়। ইলমুস সরফের পারিভাষিক সংজ্ঞা হলো হুয়া ইলমুন ইউবহাসু ফিহি আনিল মুফরাদাতি মিন হাইসু সুওয়ারিহা ওয়া হাইআতিহা আও মিন হাইসু মা ইয়ারিদু লাহা মিন সিহহাতিন আও ইলালিন আও ইবদালিন। তোমাদেরকে কি করতে হবে জানো? তোমাদেরকে এই সংজ্ঞাটা মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে?
এখন আসো আমরা এটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই, এখানে অর্থটা যেটা দেয়া আছে সেটা আগে বুঝি। আমরা শাব্দিক অনুবাদে গেলাম না, যেহেতু আমাদের সময় কম, নাহলে আমরা শাব্দিক অনুবাদেই পড়াতাম। ইনশাল্লাহ প্রাইভেট ব্যাচে এগুলো শাব্দিক অনুবাদে পড়ানো হবে। এমন শাস্ত্র যাতে আকৃতি ও গঠনের দিক থেকে একক শব্দাবলী সম্পর্কে আলোচনা করা হয়। ঠিক আছে, সরব একক শব্দ নিয়ে আলোচনা করে, একটা শব্দ নিয়ে, মানে একটা শব্দ ধরবে, ধরো এ ফাআলা নিয়ে ধরছে, এ ফাআলা নিয়ে সে আলোচনা করবে। ঠিক আছে, এখন তার কি দৃষ্টিকোণ থেকে আলোচনা করবে, তার আকৃতি, মানে তার আকৃতিটা কেমন হবে এটা নিয়ে আলোচনা করবে। তার গঠন, এই যে আমি ফাআলা গঠন করলাম, এটা কিভাবে গঠিত হলো, এই যে ইয়াফআলু, এই ইয়াফআলুটা কিভাবে গঠিত হলো, তোমরা দেখবা, তোমরা পড়ছো ইয়াফআলু, সরি এখানে তানবিন হবে না, যে ফেলে মুজারে কিভাবে গঠিত হয়, ফেল কিভাবে গঠন করতেছে, এই যে গঠন পদ্ধতি জানা। তাহলে একটা শব্দের, একক একটা শব্দের তার গঠন এবং তার আকৃতির দিক থেকে তার আলোচনা করা হয় এই শাস্ত্রের মধ্যে। কোন শাস্ত্রে? সরফ শাস্ত্রে। তাহলে সরফ শাস্ত্রে কি নিয়ে আলোচনা করা হয়? সরফ শাস্ত্রে একক শব্দ নিয়ে আলোচনা করা হয়। কোন দিক থেকে? তার গঠন এবং আকৃতির দিক থেকে, তার গঠন এবং আকৃতির দিক থেকে। ঠিক আছে, এরপরে দেখো, আও অথবা মিন হাইসু মা ইয়ারিদু লাহা মিন সিহাতিন, অথবা সহি হওয়ার দিক থেকে, আও ইলালিন, অথবা ইলাল বা ইল্লত যুক্ত হওয়ার দিক থেকে, আও ইবদাল, অথবা ইবদাল হওয়ার দিক থেকে। এখন তোমরা এই ইলাল কি জিনিস, ইবদাল কি জিনিস, সিহাত সহি কি জিনিস, এগুলো অনেকেই বুঝবা না। এগুলো কখন বুঝবা? যখন আস্তে আস্তে তোমরা নিয়ম কায়দাগুলো আস্তে আস্তে বুঝবা, আয়ত্ত করবা, আত্মস্থ করবা, তখন তোমরা এগুলো বুঝতে পারবে। তো এই জন্য আমি এগুলোর ব্যাখ্যা করতেছি না। আপাতত এই অংশটা তোমরা কি করবা, আপাতত চোখ বন্ধ করে মুখস্থ করো, যখন আমরা ওই কায়দাগুলো পড়াবো তখন তোমাদেরকে এটা বলে দেবো, এই দেখছো তোমরা পড়ছিলা যে ওইখানে ব্যাখ্যাটা এখানে নাও। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটার কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি। তাহলে হুয়া ইলমুন ইউবাহাসু ফিহি আনিল মুফরাদাতি মিন হাইসু সুয়ারিহা ওয়া হাইআতিহা, অর্থাৎ ইলমুস সরফ এমন একটা শাস্ত্র যেখানে একক শব্দ নিয়ে আলোচনা করা হয়। কোন দিক থেকে? তার গঠন এবং প্রকৃতি বা আকৃতি নিয়ে, আকৃতির দিক থেকে। ঠিক আছে, আয় হায় অষ্টমের শিক্ষার্থীদের বাক্য খুলেছে, ওরাও আজহার হুজুরের আরবি দ্বিতীয় পত্র পড়বে। তাই আমি কিন্তু পড়াশোনা করতে পারি না, মানে আমি নিজে কিছু পারি না, পড়াইতেও পারি না, কিন্তু চেষ্টা করি এতটুকুই। তো তোমরা যদি আমাদের প্রাইভেট বেচে যুক্ত হও, প্রাইভেট বেচটা হয়তো আমরা এটা রেকর্ড কোর্স আসতে পারে, যদি যুক্ত হও ইনশাআল্লাহ তোমরা আশা করি আত্মাদিস অনলাইন মাদ্রাসা থেকে অনেক অনেক বেশি ফায়দা পাবা। তোমরা টিউশনিতে যদি এভাবে পড়ো, কখনোই তোমাদেরকে হাতে ধরে এভাবে ব্যাখ্যা করে বুঝাবে না যে এটা কি জিনিস। ঠিক আছে, তো দেখো যে এখানে যে ব্যাখ্যাটা আমরা তোমাদেরকে দিয়েছি, যেমন এই যে দেখো ফাআলা নাসারা আমরা পড়ি না, কত পড়তেছি, এই যে নাসারা, এরপরে ইয়ানসুরু, ঠিক আছে, তারপর আমরা পড়ি উনসুর, লা তানসুর। এই যে এগুলো কোথায় আলোচিত হয়? এগুলো সবগুলো ইলমুস সরফে আলোচনা করা হয়। ইলমুস সরফে একটা ফেলকে আপনি কিভাবে গঠন করবেন, ফেলে আমর কিভাবে গঠন করবেন, ফেলে আমরের আকৃতিটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়, সেই শাস্ত্রটা, সেই এলেমটার নামই হচ্ছে ইলমুস সরফ। আশা করি আপনারা আজকের ক্লাসের মাধ্যমে অনেক বেশি উপকার লাভ করেছেন। কিছু পারেন আর না পারেন, অন্তত আরবি দ্বিতীয় পত্রের পরিচয়টা নিজেরা উপস্থাপন করতে পারবেন, কাওয়াইদুল লুগাতিল আরাবিয়ার পরিচয়টা উপস্থাপন করতে পারবেন। আমি অষ্টম শ্রেণীতে দাখিল অষ্টম শ্রেণীতে পড়ি, এটার আরবিটা বলতে পারবেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আরবি কি বলতে পারবেন। এক ক্লাসে অনেক কিছু শিখে ফেলছেন না? একটু নিজেকে জিজ্ঞেস করুন, আজকে যারা পড়ছেন এগুলো, তারা আগামীকালকে মানে শনিবার রবিবার যখন ক্লাসে যাবেন, যাওয়ার পরে জিজ্ঞেস করবেন, এই বন্ধু বলতো দাখিল অষ্টম শ্রেণীতে পড়ি আমি, এটার আরবি কি বলতো। দেখবা, জিজ্ঞাসা করবা, কয়জনকে জিজ্ঞাসা করবা, আর এর মধ্যে কয়জনে পারছে, এটা আমাদের কি করবা, ফিডব্যাক দিবা যে হুজুর আমি ক্লাসে যাওয়ার পরে বন্ধুদেরকে জিজ্ঞাসা করছিলাম, ছাত্র ভাইদেরকে, তাদের মধ্যে 10 জনকে জিজ্ঞাসা করছি, এর মধ্যে মোটামুটি 4-5 জনে পারছে, বাকিরা পারে নাই, কিন্তু এর মধ্যে আমি একজন আছি যে পারি। সুতরাং তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো আজকের মাধ্যমে, আজকের এই ক্লাসের মাধ্যমে, আশা করি তোমরা এই অন্তত এতটুকু শিখছ যে আমি দাখিল অষ্টম শ্রেণীতে পড়ি, এটার আরবি কি। ঠিক আছে, আচ্ছা, এটা কোন শ্রেণীর ক্লাস? এটা দাখিল অষ্টম শ্রেণীর ক্লাস। ফায়দার শেষ নাই, তাদরিস মানেই অল ইন ওয়ান। ধন্যবাদ মাহফুজকে। হুজুর আমি দাখিল 2027 পরীক্ষাতে, এটা কি 10ম শ্রেণীর ক্লাস? না, এটা 10ম শ্রেণীর ক্লাস না, তোমাদের 10ম শ্রেণীর প্রাইভেট ব্যাচ শুরু হয়ে গিয়েছে ইনশাল্লাহ। আমাদের শনিবার থেকে ওইখানে ক্লাস শুরু হবে এবং তোমাদের কিন্তু ফ্রি ক্লাস প্রায় শেষের দিকে। তোমরা যারা এখনো যুক্ত হও নাই, দ্রুত আত্মাদিস অনলাইন মাদ্রাসা দাখিল 27 এবং দাখিল 28 এর প্রাইভেট ব্যাচে যুক্ত হয়ে যাও, দেরি না করে। আর একটা ঘোষণা দিয়ে রাখি, রবিবার কিন্তু খুব বড় একটা চমৎকার আসতেছে। সুতরাং যারা দাখিলের আছো, নবম, দশম,
দাখিল পরীক্ষার্থী যারা সবাই প্রস্তুত হয়ে যাও। রবিবারে তোমাদের জন্য চমৎকার একটা বিষয় আসতেছে, যে মেধা যদি থাকে তোমার, তুমি যদি প্রস্তুতি নিতে পারো ভালোভাবে, এমনও হতে পারে যে এই 1000 টাকার মালিক তুমি নিজেই হতে পারো। আর যদি 1000 টাকা না হয়, অন্তত 100 টাকা করে তো পাবা। সুতরাং সবাই প্রস্তুতি নিয়ে, বন্ধু বান্ধবদেরকে সবাইকে নিয়ে দলবদ্ধভাবে দাখিল আমাদের রবিবারের অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়ে যাবে, এটা আমরা কামনা করছি। আজকের জন্য আমরা বিদায় নিব, যেহেতু আমাদের আরেকটা ক্লাস আছে, ফ্রি ক্লাস দাখিল 10ম শ্রেণীর ফ্রি ক্লাস এখনই শুরু হবে, হাদিসের ক্লাস। আমাদের ক্লাস নেবেন হাদিসের আমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমাদের আরিফ হুজুর। সবাই আশা করি তোমরা সেখানে থাকবা। আজকের জন্য আমরা বিদায় নিলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।